আমাদের সাথে অনলাইনে রয়েছেন। শিশিরজি, শিশির বাজোরিয়া, আপনি যদি এই মুহূর্তে থাকেন, সরাসরি আপনার কাছে যেতে চাই, আপনাদের মূল অভিযোগটা কি? দেখুন, মূল অভিযোগ হচ্ছে ডিএম যারা ডিও ইলেকশনের কাজ করেন তারা ধারাবাহিকভাবে বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে। প্রথমে এরা কি করলো, ডিএমরা এই চিঠিতে নেই, এটা আপনাকে বলি, আপনার দর্শকের জানা দরকার। যখন ইআরওর নিযুক্তি হলো, ইলেকশন কমিশনের নিয়ম মানা হলো না। তারপর যখন বিএলওর চয়ন হলো, আবার ইলেকশন কমিশনকে ডিএমরা পুরো আঙুল দেখালো বিভিন্ন অজুহাত দেখিয়ে। সরকারি স্থায়ী কর্মচারীদের প্রায় 40% অস্থায়ী কর্মচারীকে নিয়ে এলো। আর ওইখানেও দেখা গেল তৃণমূলে পার্টির সক্রিয় কর্মীদের রাখা হলো। এখন এটাতেও ওরা খুশি না। এখন বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, তা তোমরা ওটিপি আমাদের দাও, যাতে ডিএমরা কি করবে ওটিপি নিয়ে, তার মানে এটা যাবে তৃণমূলের হাতে, হয়তো আইপ্যাকের হাতে, এইসব কোন সংস্থার হাতে, যাতে বিএলওর আর ওই ইলেকশন কমিশনের অ্যাপে বিএলও অ্যাপের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এরা মনের আনন্দে যে জিনিসটা ঘটাতে চায় ঘটায়। আর আপনাকে একটা পরিষ্কার, আপনাদের সাংবাদিকদের ভাষায় তো বলি, সোর্স বলা হয় না, কিন্তু আমি তো সাংবাদিক নই, আমি সোর্স বলে দিচ্ছি। এই আমাদের কাছে হাতে গরম এলো থেকে বিএলওদের কাছ থেকে। কেন এই বিএলওদের ধমকানো হচ্ছে, তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, তোমার বেতন কাটা হবে, তোমাকে সাসপেন্ড করা হবে। এই যে দেখছেন বিভিন্ন জায়গায় বিএলওরা অসুখ করছে, মাননীয়া বলছেন বিএলওদের উপর চাপ। হ্যাঁ মাননীয়া, বিএলওদের উপর চাপ আপনার ডিএমরা করছে। আর এই যে 3টে আমরা পেয়েছি, আমরা চিহ্নিত করে 3টে জেলার নাম দিয়েছি, আর আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে টাইম চেয়েছি। আমরা আমাদের দাবি, এদের অবিলম্বে সাসপেন্ড করুন, পেন্ডিং এনকোয়ারি, আর বিএলওদের বাঁচান। বিএলওদের অবস্থা এখন কিন্তু খুবই খারাপ। ঠিক, অনেক ধন্যবাদ। শিশির বাজোরিয়া আমাদের সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।